গান্ধারীর চোখে 100টা পটি বাঁধা আছে কেন? অনেকে বলে আরে স্বামী দেখতে পায় না, অন্ধ ধৃতরাষ্ট্র। এবার স্বামী দেখতে পায় না বলে সে সতী সাবিত্রী নারী, তাই স্বামীর জন্য সে দেখবো না বলে চোখে পটি বেঁধেছে। এটা ভুল। কারো স্বামী যদি বোবা হয় তার স্ত্রী বোবা হয়ে থাকবে সারা জীবন। কারো স্বামী যদি কানে শুনতে পায় না, কানে কালা, তার স্ত্রীও কি শুনতে পাবে না? এটা ভুল। তাহলে আসল কারণটা কি? ধৃতরাষ্ট্রের সঙ্গে যখন গান্ধারীর বিবাহ হয়েছে, গান্ধারী জানতো আমার বাবা এমন একজনের হাতে আমার হাতটা তুলে দিল যে কৃষ্ণকে ভালোবাসে না। আমার বাবা এমন একজনের হাতে আমার হাতটা তুলে দিল যে কৃষ্ণকে কিছুতেই ভালোবাসে না, কৃষ্ণের আরাধনা করে না। কিন্তু বিবাহ যখন আমার বাবা আমায় দিয়েছে, আজ বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে এই গান্ধারী প্রতিজ্ঞা করলো আজ থেকে সংসার করব, স্বামী নিয়ে ঘর করব, কিন্তু যে স্বামীর মুখে কৃষ্ণ নাম করে না, যে স্বামী কৃষ্ণকে ভালোবাসে না, তার মুখ দর্শন আমি জীবনেও করব না। তাহলে বলবেন চোখের পটিটা কি কোনোদিনও খুলতো না? খুলতো, বছরে একবার, প্রতি বছর একবার খুলতো। কোন দিন? বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন। কারণ বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া মানে নারায়ণের আবির্ভাব তিথি, একটা শুভ দিন। শুধুমাত্র নারায়ণকে দেখবো বলে সে চোখের পটিটা একদিনের জন্য খুলত। দেখুন বাবা, আমরা যদি চোখের মধ্যে 2 দিন একটা কাপড় বেঁধে রাখি, পরের দিন দেখবেন চোখে ঝাপসা লাগবে, তাই না বাবা? একটু দেখতে পাবো না, একটু চোখে ঝাপসা ঝাপসা লাগবে। তাহলে গান্ধারী কি করেছিল? আমরা চোখে কাপড় বেঁধে রাখুন, আপনি কিছুক্ষণ পরে দেখবেন সব অস্পষ্ট, ভালো করে বোঝা যাবে না, ঝাপসা ঝাপসা লাগছে। তাহলে গান্ধারী ওই 100টা কাপড় 100টা পটি চোখে বেঁধেছিল কি করে? তার কারণ গান্ধারীর চোখে যে পটিগুলো বেঁধেছিল ওই একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল হরি বল। আর তার চোখের পটিতে একটা পটিতে কৃষ্ণ নাম লেখা ছিল বলেই জ্যোতি চলে যায়নি, বরং জ্যোতি আরো বেড়ে গেল।